তৃণমূল আমলে দুর্নীতির এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেখান থেকে রেহাই পায়নি খুদে পড়ুয়ারা, এমনকি তাদের প্রাণ সংশয়ের বিষয়টি পর্যন্ত চলে আসে। হ্যাঁ, এমনই ছবি দেখা গিয়েছে ঝাড়গ্রামের আউলিয়া প্রাথমিক বিদ্যালয়। TV9 বাংলার খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসেছে প্রশাসন। একতলা টেন্ডারে তৈরি হচ্ছে দোতলা, তাও আবার কোনো রকম মজবুত পরিকাঠামো ছাড়াই। ঝাড়গ্রামের বিনপুরের আউলিয়া প্রাথমিক বিদ্যালয়ে মারাত্মক ছবি। অভিযোগ, তৃণমূল জামানায় তোলাবাজি ও কাটমানিরাজ স্কুলেও ঢুকে পড়েছিল, তারই ফল ভুগতে হচ্ছে। দুর্নীতি করেই বানানো হয়েছিল এই বিল্ডিং। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আউলিয়া যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের যে কক্ষে নতুনভাবে এই শ্রেণীকক্ষটি নির্মাণ করা হয়েছে। কিন্তু একবার দেখাবো, ওই 5 ইঞ্চির যে দেওয়াল, সেই দেওয়ালকে নির্মাণ করা হয়েছিল। এই দেওয়ালটা নিরাপদ নয়, কারণ ঢালাই যে রড দেওয়ার কথা, সেই রড কিন্তু দেওয়া হয়নি, আর যার ফলেই বিপদের আশঙ্কা দেখেছিলেন গ্রামবাসীরা। 5 ইঞ্চির দেওয়াল দিয়ে ঢালাই করে দিয়েছে বিনা রডে। আগের সরকারের আমলে দুর্নীতি তোলাবাজি দিয়েছিল, যার জন্য তার জন্য আজকে ভিডিও সাহেব এসে আমরা আগে অনেকদিন আগে দুর্নীতি তো অবশ্যই হয়েছিল, যার জন্যই বিডিও এবং জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন ভিজিটে। ওটাকে মানে যাতে নষ্ট না হয়ে যায়, ধসে না পড়ে যায়, সেটা ব্যবস্থা করার জন্য বিডিও সাহেব কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়ে গেছেন। মজবুত পরিকাঠামো তৈরির নামে যা খুশি করা হয়েছে। খুদে পড়ুয়াদের নিয়ে কেমন ছেলে খেলা, প্রশ্ন অভিভাবকদের। স্কুলের প্রধান শিক্ষিকা অবশ্য দায় ঝেড়ে ফেলতেই ব্যস্ত। আমি তো গ্রামের লোককে, তো কিছু লোককে ভিসি কমিটি আমার তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার পাশাপাশি লোকদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কাজ দেখেছেন বলেই ওরা অবজেকশন প্লেস করেছিলেন। ওরা এত কাণ্ড হয়ে গেল, কোনো কিছুর দায় নিচ্ছেন না ঠিকাদারও। তখনকার ভিডিও ওই ইঞ্জিনিয়ার এবং ম্যাডাম বলতে পারবেন। আমি কি আমাকে লেআউট যেখানে দিয়েছে আমি সেখানেই কাজ করব। এখনও আমাকে বিলেই দেয়নি, আর টাকাটা আত্মসাৎ হবে কি করে? আমি তো এখনো বিলেই পাইনি। আমি বিলের জন্য আবেদন করেছি, যতটা কাজ করেছি। TV9 বাংলার খবরেই শেষমেশ টনক নড়েছে প্রশাসনের। স্কুলে ছুটেছেন বিনপুর 2 নম্বর ব্লকের বিডিও সহ প্রশাসনের কর্তারা। এর মধ্যে আবার পরিদর্শনের ছবি তুলতে বাধা আমাদের। কেন? কিসের ভয়ে রাগঢাক? প্রশ্ন কিন্তু থাকছে। এত কিছুর মধ্যে স্বস্তি একটাই, বেনিয়মের এই দোতলা বিল্ডিং ফের করতে হবে, এবার নিয়ম কানুন মেনে। পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি আর নয়। বিনপুর থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।